এসব কিছু বুঝবে না। আমাকে গিয়ে বাবাকে হাসপাতালে ভর্তি করতে হবে। জানি না আমার বাবা এখন কি অবস্থায় আছে। আমাকে যেতে দিন প্লিজ, আমাকে যেতে দিন। আমি আপনাদের পায়ে পড়ি, আল্লাহ দোহাই ভাই আমাকে যেতে দিন, আমাকে ছেড়ে দিন। আমি আপনার পায়ে পড়ি, আমাকে যেতে দিন। এই মেয়ে ওঠো ওঠো। কি ব্যাপার, তোমরা মাঝপথে মেয়েটাকে আটকিয়েছো কেন? আর তোমাদেরকে যে কাজ করতে দিয়েছে সেই কাজ দেখে তোমরা কি করছো সব? সরি স্যার, আপনি যে দায়িত্ব দিয়েছেন সে বিশেষ অংশ হচ্ছে এই মেয়েটা। দায়িত্ব পালন করতে গিয়ে ভালো মানুষের ইজ্জত হানি এবং হেনস্থা যেন না হয় সেদিকেও আপনাদের খেয়াল রাখতে হবে। জি স্যার, অবশ্যই স্যার। পৃথিবীর আর কোনো দেশে প্রশাসনের মানুষ দেখে ভয় পায় না, বরং তাদের সাহস আরো বেড়ে যায়। তারা বুঝতে পারে পুলিশই জনগণের বন্ধু, পুলিশই জনগণের নিরাপত্তার রক্ষী। কিন্তু আমাদের দেশের অনেক মানুষ যারা পুলিশ প্রশাসনকে দেখে ভয় পায়, আমরা যারা প্রশাসনে আছি আমরা সবাই কি খারাপ? না স্যার, দেশের সকল প্রশাসনিক লোকেরা দিনরাত পরিশ্রম করছে, অপরাধ দমনের জন্য হার্ড অ্যান্ড সোললি চেষ্টা করে যাচ্ছে। মানবতার সেবায়ও প্রশাসনের ভূমিকা অনেক। আমাদের কিছু সদস্যদের জন্য পুরো পুলিশ প্রশাসনকে দেশের জনগণ বাঁকা এবং ভীতু দৃষ্টিতে দেখছে। তাই তোমাদেরকে বলছি, যতদিন প্রশাসনে চাকরি করবে একটা বিষয় খেয়াল রাখবেন, তোমাদের কারণে কোনো ভালো মানুষ যেন হয়রানির শিকার না হয়। আপনার কথা মনে থাকবে? জি স্যার। ধন্যবাদ। যাও তোমার এতক্ষণ সবই তো শুনলে, ভয়ের কিছু নেই। আমরা পুলিশ। সিআইডি ইন্সপেক্টর আজাদ। একটা মাদক ব্যবসায়ী মেয়েকে ধরার জন্যই আজকে আমাদের এই রাস্তায় নামা। তবে অবাক করার বিষয় কি জানেন, ওই মেয়েটা দেহ ব্যবসার সাথেও জড়িত। শুনেছি আশেপাশে কোনো ছাত্রী হোস্টেলে এই মেয়েটা থাকে, তাই আমার টিম সন্দেহ করে তোমাকে। আমি কিছু মনে করিনি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? আসলে আমার বাবা ভীষণ অসুস্থ। এমন সময় খবর পেয়েছি ওই রাস্তা গাড়ি চলে না, তাই সিদ্ধান্ত নিয়েছি হেঁটেই বাড়িতে যাব। কিন্তু ওনারা আমার পথ আগলে দাঁড়ালো। আচ্ছা, বাড়ি কোথায়? বকুলতলা। সে তো অনেক দূর, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। না মানে হ্যাঁ, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এসআই রাফি। ইয়েস স্যার। আপনি মহিলা হোস্টেলের আশেপাশে থাকবেন। ওকে স্যার। আর আমার সোর্স আপনাকে লাগবে। জি স্যার। ওকে। জি, থ্যাংক ইউ। আর কতক্ষণ লাগবে আপনাদের বাড়িতে যেতে? আমার কাছে মনে হচ্ছে আমার ধারণার বাইরে। জি না, সামনে গিয়ে ডান দিকে গেলেই আমাদের বাড়ি। এতটা রাস্তা সারা রাত দৌড়লে তো আপনি যেতে পারতেন না। আপনার মনে কি কোনো ডর ভয় নেই? আসলে আমি আমার বাবাকে বড্ড ভালোবাসি, আর তিনি অসুস্থ হয়ে পড়েছে। জানি না এখন সে কি অবস্থায় আছে, তাই কোনো কিছু না ভেবে হাঁটা শুরু করে দিয়েছিল। মনে মনে আমার বিশ্বাস ছিল আমার আল্লাহ আমাকে কোনো না কোনোভাবে নিশ্চয়ই পৌঁছে দেবে। ইয়েস, আল্লাহর প্রতি যাদের অগাধ বিশ্বাস, আল্লাহ তাদেরকে কখনোই নিরাশ করে না। এটা আমাদের বাড়ি। বাড়িটা মনে হচ্ছে চারপাশ বন্ধ। আসলে আমরা রক্ষণশীল পরিবারের মেয়ে তো, তাই আজ প্রথম আমি কোনো ননমাহন ছেলের সাথে এত বেশি কথা বলে ফেলেছি। যাও, ভিতরে যাও, আর নিজের দিকে খেয়াল রাখো, তোমার বাবার দিকে খেয়াল রাখো, ঠিক আছে? আর তুমি একটা মেয়ে মানুষ, রাতের বেলা এভাবে একা কখনোই বের হলো না। আজকে একটা বিপদও হয়ে যেতে পারতো। চলুন ভিতরে যাই। না না, এত দূর আসলেন, ভিতরে আসবেন না, এটা কি হয়? না না, আজ যাবো না, আরেকদিন আসবো। আগেই তো বলেছি আজকে রাতে আমাকে ওই লেডি অপরাধীকে ধরতেই হবে। অন্তত এক কাপ চা? না না, নিজেকে থাকলে আরেকদিন এসে খেয়ে যাবো।
এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড। তোমার বাবার কি অবস্থা হয় আমাকে জানাবে। আর সরি, আমি তোমাকে তুমি করে বলে ফেলি। না না না, ধন্যবাদ। আপনি অনেক কষ্ট করে আমাকে এত দূর নিয়ে আসছেন। মেনি মেনি থ্যাঙ্কস। ঠিক আছে, আল্লাহ হাফেজ। বাবা।